হ্যালো বন্ধুরা, আমি লতিকা সাহা, একজন যোগ শিক্ষিকা। তোমাদের সামনে নতুন করে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এখনকার সময়ে প্রায় সকল মহিলা পুরুষ পায়ের সমস্যায় ভুগছেন। আমি সেই সমস্যার সমাধানের জন্য হাজির হয়েছি। আজ দেখাবো কোন কোন এক্সারসাইজ করলে পায়ের সমস্যা যেমন বাত, হাঁটু ব্যথা, পা ফোলা ইত্যাদি থেকে মুক্তি পেতে পারেন। চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বা আমার সাথে সাথে করতে থাকুন। প্রথমে শির দ্বারা সোজা করে বসতে হবে। তারপর পা এমনভাবে রাখতে হবে যাতে তুমি কমফোর্ট ফিল করো। তুমি পদ্মাসনও বসতে পারো কিংবা সুখাসনও বসতে পারো। যারা পদ্মাসনে বসতে পারবে অবশ্যই পদ্মাসনে বসবে। আর হাত দুটো ধ্যান মুদ্রাতে রাখতে হবে। হাঁটুর নিচে ঝুলিয়ে রাখলে হবে না, কারণ হাতটা ব্যালেন্স থাকবে না। ঝোলা অবস্থায় থাকলে কমফোর্ট ফিল হবে না। সেজন্য আমার মতামত অনুযায়ী হাত দুটো একটু ভাঁজ করে কনুইটাকে বডির সঙ্গে টাচ করে হাতটাকে রাখতে হবে, যাতে বডিটা সম্পূর্ণ রিল্যাক্স ফিল হয়। আর এই রিল্যাক্স অবস্থায় আমরা বলি ধ্যান করা। এই ধ্যান অবস্থায় যতটা সম্ভব তুমি থাকবে, যতটা সম্ভব থাকা যায় ততটাই তুমি কিন্তু ভেতর থেকে রিল্যাক্স ফিল করবে। আর ধ্যান হয়ে গেলে যতটা সময় করবে সেটা তোমার মঙ্গল। তারপর হাত দুটো আলতো করে ঘষে চোখের উপর দেবে। যখন আমরা হাত দুটো ঘষছি তখন কিন্তু একটা তাপ উৎপন্ন হয়। যখন আমরা ব্যায়াম করতে বসবো তখন শিরদাঁড়টা সোজা রেখে পা দুটো এভাবে লম্বা করে হাত দুটো বডির সঙ্গে স্ট্রেট করে পুরো একটা এল আকৃতি হবে, এইভাবে বসতে হবে। সর্বপ্রথম পায়ের আঙুলগুলো ভাঁজ করতে হবে। পাটা কমপ্লিটলি যেন টাইট অবস্থায় থাকে, আঙুলগুলো শুধু ভাঁজ করতে হবে। তারপর সামনের দিকে এবং ভেতরের দিকে মানে নিচের দিকে পাটা আপ অ্যান্ড ডাউন করতে হবে, মানে বাইরের দিকে ভেতরের দিকে, আউট অ্যান্ড ইন, আউট অ্যান্ড ইন, এইভাবে করতে হবে। যতটা সম্ভব তোমার পক্ষে ততটাই করবে। তারপর ধীরে ধীরে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে। সম্পূর্ণরূপে পা দুটো কিন্তু টাইট থাকবে, শির দ্বারা সোজা অবস্থায় থাকবে, হাত দুটো বডির সঙ্গে লাগানো থাকবে। তারপর দেখো আমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের মাসেলটা, আমরা থাইয়ের মাসেল বা পায়ের যে মাসেলটা সেটা আমাদের আপ অ্যান্ড ডাউন করতে হবে। আপ অ্যান্ড ডাউন বলতে খিচ করে ভেতর দিকে নিতে হবে, ছাড়তে হবে। এটা শ্বাস প্রশ্বাসের সাথে করতে হবে। যখন আমরা খিচে নেব তখন নিঃশ্বাসটা কিন্তু ভেতর দিকে থাকবে, আবার যখন ছেড়ে দেব শ্বাসটা বেরিয়ে আসবে। তারপরে নেক্সট হলো আমাদের মালাই চাকিটা, যেটা হাঁটুর উপরে গোলাকৃতির যে হাড়টা থাকে সেটা একবার ইন, একবার আউট, তারপর রাউন্ড, অ্যান্টি ক্লক ওয়াইজ যতটা সম্ভব ততটাই করতে থাকবেন। এটা কিন্তু কোনো লিমিট নেই, তোমার শরীর যতটা পারমিট করবে ততক্ষণ তুমি করতে পারো। তারপর এটা করতে করতে কিন্তু শ্বাস প্রশ্বাসের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর পা দুটির মাঝখানে কিছুটা গ্যাপ রাখতে হবে, দুটো পা যাতে একসাথে মিশে না যায় যখন আমি মাঝখানে চাপ দেব। মাঝখানে দুটো পা দেখতেই পাচ্ছ, দুটো পা দুপাশ থেকে চাপ দিয়ে ভেতরে আনতে হবে, আবার বাইরের দিকে নিতে হবে। এইভাবে আবারও বলবো, যতটা সম্ভব ততটা সময় ধরে করতে হবে। যতটা বেশি করতে পারবে ততটাই ভালো, কিন্তু প্রথম একটু অসুবিধা হবে, পরে আবার সময়ের সাথে সাথে সেটা অনেকটাই করা যাবে। তারপরও আবার ইন অ্যান্ড আউট, এই পা দুটো বাইরে, পাতা দুটো বাইরে এবং ভেতরে আনতে হবে। এইভাবে আপনি যতবার করবেন ততটাই ভালো, কমপক্ষে 5 বার করবেন। এবং যদি সোজা হয়ে বসতে না পারেন হেলান দিয়েও বসতে পারেন। তাহলে অবশ্যই দেখলেন যে পায়ের ব্যথার জন্য কি কি ব্যায়াম করা উচিত, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। সাথে থেকো, সঙ্গে থেকো। বাই বাই।